আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। দেশ গঠনে শিক্ষার্থীরা যে কাজ শুরু করেছে তা শেষ না করে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, যে স্বপ্ন বাস্তবায়নে ছাত্র জনতা জীবন দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নিজ কার্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। যোগ্যতা বা ক্ষমতা না থাকলেও সরকারের স্বপ্ন বাস্তবায়নের প্রতিজ্ঞা করেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। এই স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই। এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো, আমাদের যোগ্যতা না থাকতে পারে, আমাদের ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করব। শুধু বাংলাদেশের মানুষ উতলা হয়ে গেছে নতুন বাংলাদেশ করার জন্য তাই না, আমাদের যত বাংলাদেশী সারা দুনিয়া জুড়ে আছে, তোমরা একটু আগে বলেছো তাদের কথা, তারা সবাই বলছে যে আমরা আসতে চাই, আমরা এই নতুন স্বপ্ন বাস্তবায়নে শরীক হতে। রাশিয়া ইউক্রেন পরিস্থিতির সাথে বাংলাদেশকে তুলনা করে ভারতের সশস্ত্র বাহিনী প্রস্তুত রাখা নিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে বিস্মিত ঢাকা। নিজ দপ্তরের সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় শেখ হাসিনার ভারতের আশ্রয় ও ট্রাভেল পাস দেয়া নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। নতুন করে কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া সম্ভব নয় জানিয়ে উপদেষ্টা বলেন, যারা বাংলাদেশে ঢুকতে চায় তাদের ফেরত পাঠানো হচ্ছে। জুলাই আগস্টে গণহত্যার সকল আলামত সংগ্রহ করা এখন প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সকালে ট্রাইব্যুনালে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি কথা জানান। তাজুল ইসলাম বলেন, গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দায়ের হওয়া অভিযোগে প্রধান অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে সহ পলাতক সকল আসামিকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে। চিফ প্রসিকিউটর আরও বলেন, গণহত্যায় জড়িত সকলের বিচার নিশ্চিত করা হবে, এমন বিচার করা হবে যাতে সব পক্ষের কাছে তা গ্রহণযোগ্য হয়। তিনি বলেন, তদন্তকালে আসামিদের গ্রেফতার করার আবেদন করা হবে। 29 জন সিনিয়র সাংবাদিককে আসামি করার বিষয়ে তাজুল ইসলাম বলেন, যাচাই বাছাই করে তাদের বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারের সদস্য ও স্বজনদের সাথে মতবিনিময় করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক দল। মুন্সিগঞ্জ সফরের মধ্য দিয়ে শুরু হলো তাদের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর। এই সফরের মাধ্যমে প্রতিটি জেলায় অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার সাথে মতবিনিময় করবেন কেন্দ্রীয় সমন্বয়করা। এর অংশ হিসেবে সকালে কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলমের নেতৃত্বে 13 সদস্যের দল মুন্সিগঞ্জে এসে পৌঁছায়। বিভাগীয় ও জেলা সফরের অংশ হিসেবে সকালে কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলমের নেতৃত্বে 13 সদস্যের দল মুন্সিগঞ্জে এসে পৌঁছায়। পরে শহরে একটি রেস্টুরেন্টে গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় নিহত 3 জন ও ঢাকায় নিহত মুন্সিগঞ্জের 6 জনের পরিবারের সাথে মত বিনিময় করেন তারা। ছাত্র জনতার আন্দোলনে মুন্সিগঞ্জের সুপার মার্কেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন মুন্সিগঞ্জ শহরের রিয়াজুল ফরাজি, মোহাম্মদ সজল ও নূর মোহাম্মদ ডিপজল। এদিকে বিকেলে মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ মাঠে ছাত্র জনতার সাথে মতবিনিময় সভা করবেন কেন্দ্রীয় সমন্বয়ক দল। নতুন বাংলাদেশে মানুষ পরিপূর্ণভাবে গণতন্ত্র ফিরে পেতে চায়। সেই আকাঙ্ক্ষাকে পরাজিত শক্তি যাতে বাধাগ্রস্ত করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। স্বৈরাচার সরকার পতনের 1 মাস পূর্তি উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এবি পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় ঐক্যের মাধ্যমে দেশ সংস্কারের কাজ শেষ করতে হবে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, মানুষকে তার মালিকানা ফিরিয়ে দিতে হবে, জনগণই সিদ্ধান্ত নেবে দেশ কিভাবে চলবে। রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষ করার পরে অন্তর্বর্তী সরকারকে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দুপুরে রংপুরে একটি মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের পরিবারের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের সময় গঠিত মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে 16 বছরে সংঘটিত হত্যা, খুন, গুমের বিচার সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার হবে। সভা শেষে 16টি শহীদ পরিবারের কাছে জামাতে ইসলামীর পক্ষ থেকে 32 লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।